السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. সুপ্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, চোখ বন্ধ করে নামাজ পড়লে কি কি ক্ষতি হতে পারে, বা চোখ বন্ধ করে নামাজ পড়লে আমাদের নামাজ হবে কিনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেশকাত শরীফের 853 হাদিসের মধ্যে রাসূল বলেন যে মানুষ যখন চোখ বন্ধ করে নামাজ পড়ে তখন তার নামাজটা পরিপূর্ণ হয় না। রাসূলের একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজের সুন্নত পরিপূর্ণ আদায় হয় না। তো এখান থেকে বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু রাসূলের সুন্নত তরিকা নামাজটা আপনার হলো না। আর যদি আপনার নামাজ রাসূলের সুন্নত তরিকা না হয়, তাহলে আপনার নামাজটি পরিপূর্ণ হলো না এবং আপনি নামাজের সওয়াবটি পরিপূর্ণ পাবেন না। এটাই হচ্ছে সহিহ হাদিস। মেশকাত শরীফের 853 হাদিসের মধ্যে রাসূল এই হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তো এই বিষয় থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে চোখ বন্ধ করলে নামাজের মধ্যে কি কি ক্ষতি হতে পারে। ফেসবুকে একটি ভিডিও দেখেছি, এক মহিলা টিভির সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তিনি নামাজ পড়তেছেন, ওনার সামনে টিভি রয়েছে। তো ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে কিছুদিন আগে। তো বিষয়টি হলো যে উনি নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজের মধ্যেই টিভির পর্দা তাকিয়ে রয়েছেন, এবং আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, আমাদের চারপাশে আশেপাশে যখন আমরা নামাজে দাঁড়াই বা পিছনে বসে থাকি, অনেকেই নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়। তো সেটি কখনো ঠিক নয়। তো নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, তবে নামাজের খুশির জন্য আপনি চোখ বন্ধ করতে পারেন, তবে অল্প সময়ের জন্য। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি চোখ বন্ধ করে নামাজ পড়বেন, এটা আপনি সুন্নতের বিপরীত। আর হ্যাঁ, নামাজ পড়া অবস্থায় আপনি চোখ কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, কোন অবস্থায় আপনি চোখ কিভাবে রাখবেন। দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে সেজদার জায়গায়। কথাগুলো খুব গুরুত্ব সহকারে আশা করি শুনবেন। দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে সেজদার জায়গায়। রুকু অবস্থায় আপনার চোখ থাকবে আপনার পায়ের জায়গায়। বৈঠক অবস্থায় আপনার চোখ থাকবে আপনার কোলে। সেজদা অবস্থায় আপনার চোখ থাকবে 2 আঙ্গুলের মাঝখানে। এই বিষয়গুলি ফলো করে আমরা নামাজ আদায় করব, তাহলে অবশ্যই আমাদের নামাজের পরিপূর্ণ হক আদায় হয়ে যাবে। এবং নামাজের ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, ফরজ সব কিছু ঠিক যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ আদায় হয়ে যাবে। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের একটি আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে, আর সর্বদা সবসময় আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট, এবং আল্লাহ তাআলা সবকিছু শুনেন, দেখেন। আল্লাহ তাআলা সামিউন বাসীর, আল্লাহ তাআলা গফুর রহিম, আল্লাহ তাআলা শাইউন কদির। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।